এদিকে আজকের সবচেয়ে বড় খবর, নাচতে নাচতে ছুটে গেল ইরানের সেই সেজ্জিল। প্রথমবার রূপকথার সেই মিসাইল ছুড়ল ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান বলছে তাদের কাছে নানা ধরনের অত্যাধুনিক একটার পর একটা এমন সব ক্ষেপণাস্ত্র আছে যেগুলো ইসরায়েল বিভ্রান্ত হয়ে যাবে। এখন যেমন নাচুনে ক্ষেপণাস্ত্র নাচতে নাচতে যে আঘাত করবে, এটা নিয়ে যখন ব্যস্ত থাকবে তখন এর মাঝখানে আরেক ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করবে। এদিকে নেতানিয়াহুর নতুন ভিডিওটিও ভুয়া, তীব্র হচ্ছে নিহতের গুঞ্জন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নেতানিয়াহুর কফি খাওয়ার ভিডিওটি এআই দিয়ে বানানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিওতে নিজ মৃত্যুর গুঞ্জন নিয়ে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এরপরই ভিডিওটি নিয়ে তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। ভিডিওটিকে এআই দিয়ে বানানো বলে দাবি করেছে একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ও গণমাধ্যম। তাদের দাবি, মৃত্যুর খবর গোপন করতে এআই দিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বানিয়ে তা প্রকাশ করছে তেল আবিব। এদিকে শিগগিরই ইরান বিজয় উদযাপন করবে আরাগচ্ছি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। গোটা দুনিয়ার গণমাধ্যম থেকে শুরু করে বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, কোথায় হারালেন নেতানিয়াহু, যে কিনা দিনে গোটা দশেক স্ট্যাটাস দিয়ে গরম রাখতেন সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি তার ছেলেকেও দেখা যেত একই কাজ করতে। তারা যেন হঠাৎ করেই উধাও। সন্দেহ ঘনীভূত হতে থাকে। তারপর নেতানিয়াহুকে টার্গেট করেছে ইরান। এমন খবর প্রকাশ্যে আসার পর নেতানিয়াহুর একদম চুপ হয়ে যাওয়াকে অনেকে দুয়ে দুয়ে চার মিলিয়ে ফাইনাল রায়ও দিয়ে দিয়েছেন। আসলেই মারা গেছেন নেতানিয়াহু। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারিতেও ব্রিটেন, জার্মানি, গ্রিসের না। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি ন্যাটোর সহায়তা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে ন্যাটোর পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সামরিক এই জোটকে একমুখী রাস্তা আখ্যা দেন ক্ষুব্ধ। এদিকে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞের সতর্কবার্তা, যুদ্ধ হেরে যাওয়ার পথে যুক্তরাষ্ট্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প বোধহয় নিজের তৈরি করা এমন ফাঁদে আগে কখনো পড়েননি। দ্বিতীয়বার হোয়াইট হাউসের মসনদে বসেই একের পর এক ছক্কা মেরে যাচ্ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট, কিন্তু ইরানি আগুন নিয়ে খেলা করতে গিয়ে হাতটাই করতে যাচ্ছে তার। তেহরানকে আক্রান্ত করে এখন মিত্র জোটের রাস্তা হারিয়ে রীতিমতো দিশেহারা আমেরিকার অধিপতি। নিজেকে গোটা বিশ্বের শাসক আর শান্তিকামী দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তার হুকুমেই সব চলবে, ভাবটা তার এমন। আর কথা না শুনলে নানা হুমকি ধামকি দিয়ে নানা দেশকে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে আমেরিকা। কিন্তু ইরান ইস্যুতে সেই হুমকি ধামকি কিছুতেই কাজে আসছে না। আকাশে নেচে নেচে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরানের অবিশ্বাস্য ধ্বংসাত্মক ক্ষমতার ড্যান্সিং মিসাইল সেজ্জিল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো ছুটে গেল ইরানের হাইপারসনিক মিসাইল সেজ্জিল 2 সহ এক ঝাঁক শক্তিশালী মিসাইলের বহর। তবে সেজ্জিল 2 এই প্রথমবারের মতো ছুড়েছে ইরান। এটি নৃত্যরত মিসাইল হিসেবেও সুপরিচিত। শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে। এক ঝাঁক মিসাইল ছুড়ে ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিয়েছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে ইসরায়েল কাঁপিয়ে ইরানি মিসাইল পড়ার সেই দৃশ্য। ইরানের সরকারি গণমাধ্যম প্রেস টিভি বলছে, রোববার প্রথমবারের মতো এই মিসাইল ছুটে গেছে ইসরায়েলের আকাশ সীমার ভেতরে। নৃত্যরত মিসাইল ছাড়াও সেজ্জিলের আরও 2টো নাম আছে, একটি সাজ্জিল এবং অন্যটি আশুরা। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী মাঝারি পাল্লার মিসাইল। সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 2 স্তরের এই মিসাইল 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। সেজ্জিল মিসাইল উৎক্ষেপণের সময় তরল জ্বালানির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে সলিড জ্বালানি। এটির হাই অ্যালটিটিউড ম্যানুএভারিং সক্ষমতার জন্য এটিকে বলা হচ্ছে ড্যান্সিং মিসাইল। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্যমতে সেজ্জিল মিসাইলের দৈর্ঘ্য 18 মিটার, ব্যাস 1.25 মিটার। এটির ওজন 12,600 কেজি। 90-এর দশকে সেজ্জিল মিসাইল তৈরির কাজ শুরু করেছিল তেহরান। এই কাজ শেষ হয়েছিল 2008 সালে। সেই বছরই প্রথমবারের মতো মিসাইলটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করে আইআরজিসি। সেজ্জিলের আছে 2টো সংস্করণ। প্রথমটি স্বল্প পাল্লার মিসাইল সেজ্জিল 1, দ্বিতীয়টি মাঝারি পাল্লার সেজ্জিল 2 মিসাইল। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা এর মধ্যেই ক্রু প্রমিস 4-এর 54তম ধাপ বাস্তবায়ন করেছে। এই পর্যায়ে সেজ্জিলের পাশাপাশি খেইবার শেকান, গদর, ইমাদ এবং খুররাম শাহ মিসাইলও ব্যবহৃত হয়েছে। এই হামলায় ইসরায়েলের একাধিক কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে ছিল সামরিক শিল্প, প্রতিরক্ষা অবকাঠামো এবং ইসরায়েলি সেনাদের সমাবেশস্থল। আইআরজিসি বলছে, হামলাগুলো নির্ভুলভাবে আঘাত হেনেছে নির্ধারিত লক্ষ্যবস্তুতে। পাশাপাশি 4টি মার্কিন বিমান ঘাঁটিতেও তীব্র আঘাত হেনেছে আইআরজিসি। মার্কিন বিমানবাহী রণতরীকে সহায়তাকারীদের লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে এই বাহিনী। বাহরাইন, কুয়েত, সৌদি আরবেও আক্রমণ চালিয়েছে ইরান। বাগদাদ বিমানবন্দরে ড্রোন এবং রকেট হামলা করেছে তেহরান। কুয়েত বিমানবন্দরেও ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নেতৃত্বে ইসরায়েল এবং পশ্চিমাদের পুরো দমে দুমড়ে মুচড়ে দিচ্ছে তেহরান। ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যে ধ্বংসের চিত্র পুরোপুরি ফুটে উঠেছে।
এদিকে নেতানিয়াহুর নতুন ভিডিওটিও ভুয়া, তীব্র হচ্ছে নিহতের গুঞ্জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া গুজবের মধ্যে তার একটি নতুন ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করছেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে তৈরি করা হতে পারে। এ কারণে তার মৃত্যুর গুঞ্জন আরও তীব্র হয়ে উঠেছে। সোমবার 16ই মার্চ এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দাবি করা হয় তার হাতে 6টি আঙুল দেখা যাচ্ছে। এরপর থেকেই তার নিরাপত্তা ও অবস্থান নিয়ে নানা জল্পনা শুরু হয়। রোববার নেতানিয়াহুর ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে তাকে জেরুজালেম হিলস এলাকার একটি ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়। ভিডিওতে তিনি কফি হাতে নিয়ে হালকা হাস্যরস করে বলেন, সামাজিক মাধ্যমে তার মৃত্যুর যে খবর ছড়িয়েছে তা সত্য নয়। ভিডিওতে নেতানিয়াহু বলেন, আমি কফির জন্য মরছি। এরপর তিনি 2 হাত এগিয়ে দেখিয়ে বলেন, আপনারা তো আঙুল গুনতে চাইছিলেন, দেখুন। ভিডিওটির শেষে তাকে কফি তুলে কিছু বলতেও শোনা যায়। ভিডিওটি পোস্ট হওয়ার পর এক্সের এআই চ্যাটবট গ্রোক দাবি করে এটি একটি এআই তৈরি ডিপ ফেক ভিডিও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কফি শপে বসে নেতানিয়াহুর এমনভাবে ইরান বা লেবানন সংক্রান্ত সংবেদনশীল বিষয়ে কথা বলার কোনো বাস্তব ঘটনা নেই। একই সময়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও ভিডিওটির বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলেছেন কফির কাপের তরলের আচরণ অস্বাভাবিক, আবার কেউ দাবি করেছেন নেতানিয়াহুর মুখের আকৃতি মাঝে মধ্যে বদলে যাচ্ছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় এসব গুজবকে ভুয়া খবর হিসাবে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রধানমন্ত্রী সুস্থ আছেন। অন্যদিকে জেরুজালেমের দ্য সাতাফ নামের ক্যাফেটিও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছে, সেদিন নেতানিয়াহু সেখানে কফি পান করতে এসেছিলেন। ক্যাফেটির পোস্টে লেখা হয়, আজ আমাদের এখানে প্রধানমন্ত্রী ও তার টিমকে আতিথ্য দিতে পেরে আমরা খুব আনন্দিত। এদিকে শীঘ্রই ইরান বিজয় উদযাপন করবে আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, শীঘ্রই ইরান বিজয় উদযাপন করবে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত স্থায়ীভাবে শেষ হোক, এমনভাবে যাতে ভবিষ্যতে কোনো শত্রু আবার হামলার সাহস না পায়। আরাগচি স্পষ্ট করেছেন যে ইরান কোনো বার্তা পাঠায়নি এবং যুদ্ধবিরতির আবেদনও করেনি। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধের সমাপ্তি এমনভাবে হওয়া উচিত যাতে পুনরায় আগ্রাসনের চিন্তাও শত্রুদের মাথায় না আসে। সিবিএস নিউজকে আগেই একই বক্তব্য জানিয়ে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতি না চাওয়া মানে যুদ্ধ চাই এমন নয়, বরং লক্ষ্য হল হামলার পুনরাবৃত্তি রোধ করা। আরাগচি বলেন, গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে ইরানের বিরুদ্ধে হামলা চালায় এবং জবাবে ইরান তাদের কৌশলগত ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। তিনি দাবি করেন, পূর্বের দফায় শত্রুদের নিঃশর্ত আত্মসমর্পণ করতে হয়েছিল, পরে তারা যুদ্ধবিরতির আবেদন করতে বাধ্য হয়। তিনি আরও উল্লেখ করেন, এই সংঘাতে ইসলামী বিপ্লবের নেতা আলী খামেনির মৃত্যু হয়েছে, যা তার দীর্ঘ সংগ্রামের সম্মানের পদক হিসেবে দেখা হচ্ছে। এছাড়া উচ্চপদস্থ কর্মকর্তা সহ অনেক সাধারণ নাগরিক নিহত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের শুরু থেকে সময় কঠিন ছিল, তবে দেশের প্রতিরোধ ও পাল্টা আক্রমণ জাতির জন্য গর্বের। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালী এখনও খোলা আছে, তবে দেশের শত্রু ও আগ্রাসনে জড়িতদের জন্য এই পথ বন্ধ। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারিতেও ব্রিটেন, জার্মানি গ্রিসের না। যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে কোনোভাবেই জড়াবে না বলে স্পষ্ট জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর তিনি এ মন্তব্য করেন। একদিন আগে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলো যদি মধ্যপ্রাচ্যে সামরিক সহায়তা না দেয়, তাহলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। এ প্রসঙ্গে স্টারমার বলেন, ওই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজেদের ও মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যুক্তরাজ্যের অগ্রাধিকার। তিনি আরও বলেন, ব্রিটেন নিজেকে কোনো ব্যাপক সংঘাতের অংশ হতে দেবে না এবং অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত সমাধানের দিকে কাজ করবে। এদিকে জার্মানি জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ন্যাটোর কোনো সরাসরি সম্পর্ক নেই। জার্মান সরকারের একজন মুখপাত্র জানান, জার্মানি এই যুদ্ধে অংশ নেবে না এবং হরমুজ প্রণালী নিরাপদ রাখার জন্য কোনো সামরিক অভিযানে যোগ দেবে না। তিনি বলেন, যতদিন এই যুদ্ধ চলবে, জার্মানি কোনোভাবেই এতে অংশ নেবে না। এমনকি সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী সচল রাখার কোনো প্রচেষ্টাতেও আমাদের অংশগ্রহণ থাকবে না।
একইভাবে গ্রিসও হরমুজ প্রণালীতে কোনো ধরনের সামরিক অভিযানে জড়াবে না বলে জানিয়েছেন গ্রিক সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস। এদিকে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞের সতর্কবার্তা, যুদ্ধে হেরে যাওয়ার পথে যুক্তরাষ্ট্র। আমেরিকা ফার্স্ট মতাদর্শের বিশিষ্ট জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ডেভিড পাইন ইরানের সাথে চলমান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে একটি কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি দাবি করেছেন, সামরিক ক্ষয়ক্ষতি যাই হোক না কেন, ইরানের সামনে জয়লাভের একটি সহজ পথ খোলা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইন লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই স্বাধীনতা যুদ্ধে জেতার জন্য ইরানকে কেবল টিকে থাকতে হবে এবং যুদ্ধের শেষ পর্যন্ত টিকে থেকে শত্রুদের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। এর মাধ্যমে তারা ট্রাম্পকে বাধ্য করবে তার এই অজেয় বা অসম্ভব আগ্রাসী যুদ্ধ বন্ধ করতে। পাইন তার বিশ্লেষণে অপ্রতিসম যুদ্ধ কৌশলের ঝুঁকি নিয়ে সামরিক কৌশলবিদদের সতর্কবার্তার প্রতিধ্বনি করেছেন। তার মতে, বড় ধরনের স্থল আক্রমণ ছাড়া ইরানের সাথে সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না। ভিয়েতনাম যুদ্ধের সাথে তুলনা টেনে পাইন বলেন, যদি যুক্তরাষ্ট্র 5 লাখ সেনা নিয়ে ইরানে স্থল আক্রমণ না করে তবে তারা হয়তো প্রতিটি ছোটখাটো যুদ্ধে জয়ী হবে, কিন্তু ভিয়েতনামের মতো সামগ্রিক যুদ্ধে তারা হেরে যাবে। সাবেক এই ট্রাম্প সমর্থক এরপর প্রেসিডেন্টের সামরিক অভিজ্ঞতা নিয়েও সমালোচনা করেন। পাইন লিখেন, ট্রাম্প ভিয়েতনাম যুদ্ধ এড়াতে 4 বার ড্রাফট বা সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এড়িয়ে গিয়েছিলেন। মনে হচ্ছে সেখান থেকে তিনি সেই গুরুত্বপূর্ণ শিক্ষাটি কখনোই নেননি। পাইনের এই মন্তব্য ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক বলয়ের মধ্যেই ইরানের সামরিক অভিযানের কার্যকারিতা নিয়ে ক্রমবর্ধমান সন্দেহের বহিঃপ্রকাশ। ট্রাম্প বারবার যে ধরনের সামরিক সংঘাত এড়িয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই মাত্রায় না গিয়ে লক্ষ্য অর্জন করা বর্তমান প্রশাসনের পক্ষে কতটা সম্ভব তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। গোটা দুনিয়ার গণমাধ্যম থেকে শুরু করে বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, কোথায় হারালেন নেতানিয়াহু, যে কিনা দিনে গোটা দশেক স্ট্যাটাস দিয়ে গরম রাখতেন সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি তার ছেলেকেও দেখা যেত একই কাজ করতে। তারা যেন হঠাৎ করে উধাও। সন্দেহ ঘনীভূত হতে থাকে। তারপর নেতানিয়াহুকে টার্গেট করেছে ইরান, এমন খবর প্রকাশ্যে আসার পর নেতানিয়াহুর একদম চুপ হয়ে যাওয়াকে অনেকে 2-2 4 মিলিয়ে ফাইনাল রায়ও দিয়ে দিয়েছেন। আসলেই মারা গেছেন নেতানিয়াহু। এমন উত্তেজনাকর মুহূর্তের মধ্যেই হঠাৎ দেখা গেল নেতানিয়াহুর ভিডিও, যেখানে দেখা গেল নেতানিয়াহু হাসতে হাসতে কফি খাচ্ছেন, স্পষ্ট করে দুনিয়ার সামনে দেখাচ্ছেন নিজের 5 আঙ্গুল, বোঝাচ্ছেন দেখো বেঁচে আছি। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেক পশলা হাসির বন্যা বয়ে গেল। লোকে বলতে শুরু করলো, অবস্থা কোন পর্যায়ে গেল, নেতানিয়াহুকে ভিডিও করে প্রমাণ করতে হচ্ছে তিনি বেঁচে আছেন। দুনিয়াটা এখন এক অদ্ভুত গোলক ধাঁধায় পরিণত হয়েছে। সত্য আর মিথ্যার পার্থক্য করাটা এখন টেলিস্কোপ দিয়ে নক্ষত্র খোঁজার মতো কঠিন। জেরুজালেমের সাতাফ ক্যাফেতে দাঁড়িয়ে কফি হাতে বেনিয়ামিন নেতানিয়াহুর ওই ভিডিওটা যখন স্ক্রিনে ভেসে উঠল, তখন অনেকেরই মনে হয়েছিল নাটকটা কি তবে এখানেই শেষ। ভিডিওর শিরোনামটাও বেশ রহস্যময়। তারা বলে, আমি নাকি ভিডিওতে তিনি যে হিব্রু ভাষায় সাবলীল কথা বলছেন তা ঠিক আছে, কিন্তু আসল ঘটনাটা ঘটল যখন তিনি ক্যামেরার সামনে 2 হাতের 10টি আঙুল মেলে ধরলেন। দৃশ্যটা অনেকটা জাদুকরের মতো, যিনি খেলা দেখানোর আগে দর্শককে আশ্বস্ত করেন যে তার হাত খালি। একজন রাষ্ট্রপ্রধানকে কেন এমন ছেলেমানুষী কায়দায় নিজের অস্তিত্ব প্রমাণ করতে হবে? এই প্রশ্নটাই এখন বাজারের সবচেয়ে হাসির কৌতুকে পরিণত হয়েছে। যুদ্ধের ময়দানটা কেবল আকাশ বা মাটিতে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের পিক্সেলের মধ্যে আটকে থাকে। গত কয়েকদিন ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর হঠাৎ নীরবতা আর তার ছেলের অনলাইন দাপট উধাও হয়ে যাওয়াটা ছিল এক বড় রহস্যের ইঙ্গিত। তেহরানের ব্যালিস্টিক মিসাইল যখন নেতানিয়াহুর বাসভবনের খুব কাছে আঘাত হানল, তখন থেকেই বাতাসে বিষ বাষ্প ছড়িয়েছে, নেতানিয়াহু কি তবে খতম? মানুষ বিশ্বাসও করা শুরু করেছিল এমন কথা, কারণ ইরান যেভাবে প্রত্যাঘাত করেছে তাতে খোদ ইসরায়েলিদের মনেই সন্দেহ হওয়ার কথা। এমন ভয় কি আগে কখনো পেয়েছে ইসরায়েলিরা? নেতানিয়াহু যেভাবে ভুল চালে নিজ দেশের সাধারণ নাগরিকদের ঘুম হারাম করে দিয়েছেন, তাতে অনেকে বলছেন সে ভুলের মাসুল দিতে হবে কড়া সুদ আসলে। তবে এই রহস্যের ডালপালা কেবল তেল আবিবেই সীমাবদ্ধ নয়, সীমান্তের ওপারে তেহরানেও চলছে একই রকম রহস্যময় খেলা। আমেরিকার অফিসিয়াল বয়ান বলছে, ইরানের নতুন কাণ্ডারি আয়াতুল্লাহ মুজতবা খামেনি ইসরায়েলি বিমান হামলায় গুরুতর জখম হয়েছেন। তারা দাবি করছে তার শরীর এতটাই ক্ষতবিক্ষত যে তিনি এখন আর জনসম্মুখে আসার মতো অবস্থায় নেই। অথচ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি টিভির পর্দায় মুচকি হেসে বললেন, আমেরিকা তো আমাদের মাটির নিচে লুকিয়ে থাকার গল্প শুনিয়েছিল, এখন দেখুন আমরা রাজপথে হাঁটছি। নেটিজেনদের দাবি আরো ভয়ঙ্কর। তাদের ধারণা মুজতবা খামেনি আসলে প্রথম দিনেই তার বাবার সাথে চিরতরে বিদায় নিয়েছেন। আইআরজিসি নাকি এই খবরটা সির্ফ গোপন রেখেছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। তাদের যুক্তি অকাট্য, আহত হলে অন্তত একটা অডিও রেকর্ড তো আসতো, কিন্তু এসেছে শুধু লিখিত বয়ান। তবে ইরান বলছে দিব্যি আছেন মুজতবা খামেনি, তার নেতৃত্বেই গোটা মধ্যপ্রাচ্যে ঝড় তুলেছে ইরান। এই যে 2 দেশের 2 শীর্ষ নেতার অদৃশ্য হয়ে যাওয়া, এটি কি সির্ফ নিরাপত্তার খাতিরে বাংকারে লুকিয়ে থাকা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিভৎস সত্য? যুদ্ধের বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, ইসরায়েল এখন পর্যন্ত ইরানের সাথে শক্তিতে কুলিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। 16 দিনের এই রক্তক্ষয়ী লড়াইয়ে ইরান তাদের সামরিক সক্ষমতার যে রূপ দেখিয়েছে তা পশ্চিমা দুনিয়ার হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ইসরায়েলের গর্বের আয়রন ডোম আজ আর অভেদ্য নেই।
ইরানের হাইপারসনিক মিসাইলগুলো সেই বর্মভেদ করে সরাসরি আঘাত হানছে সামরিক ঘাঁটি আর কৌশলগত স্থাপনাগুলোতে। 15 মার্চ পর্যন্ত পাওয়া তথ্য মতে ইরান শুধু ইসরায়েলের ভিতরেই সীমাবদ্ধ নেই, তারা ইরাক, সিরিয়া, কাতার, সৌদি আরব, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব মার্কিন ঘাঁটিগুলোতে বৃষ্টির মতো ড্রোন আর রকেট বর্ষণ করেছে। তথ্য আসছে জীবন বাঁচাতে মার্কিন সৈন্যরা ঘাঁটি ছেড়ে হোটেল, বাসা বাড়িতে আশ্রয় নিয়েছে। সে যাই হোক, বিশেষজ্ঞের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করে সবচেয়ে বড় যে ভুলটি করেছে তা হলো অতি আত্মবিশ্বাস। তারা ভেবেছিল ইরানের কমান্ড সেন্টারগুলো কয়েকটা সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে গুড়িয়ে দিলেই সব ঠান্ডা হয়ে যাবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে ইরান গত 4 দশক ধরে নিষেধাজ্ঞার সাগরে সাঁতার কাটতে কাটতে নিজেদের এতটাই শক্তপোক্ত করেছে যে তাদের সামরিক কাঠামো এখন বিকেন্দ্রীভূত। তাদের মিসাইল সিটিগুলো মাটির এত গভীরে যে তা ধ্বংস করা প্রায় অসম্ভব। পশ্চিমা দেশগুলো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এটি কোনো সাধারণ যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্র তো এখন নিজের ইজ্জত বাঁচাতে সহায়তা চাইছে মিত্রদের কাছে। সবচেয়ে আশঙ্কার কথা হলো মধ্যপ্রাচ্যের আকাশ ছাপিয়ে এখন সমুদ্রের বুকেও যুদ্ধের দামামা বাজছে। ইরান তাদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে হরমুজ প্রণালীকে। সেখানে মাইন পেতে রাখার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্ব বাজারে তেলের দামে আগুন লেগেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে একটি নৌ জোট গঠনের ডাক দিয়েছেন ঠিকই, কিন্তু সমুদ্রের সেই মাইন ভর্তি পথে যুদ্ধ জাহাজ পাঠাতে তার মিত্ররাও এখন 10 বার ভাবছে। কারণ একবার যদি কোনো জাহাজ ওলটপালট হয় তবে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। পশ্চিমাদের কপালে এখন চিন্তার ভাঁজ। তারা ভাবছে ইরানের এই শক্তির উৎস কোথায়। উত্তরটা খুব সহজ কিন্তু কঠিনও। ইরান বছরের পর বছর ধরে প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেছে, তারা এখন ইরানের হাত হিসেবে কাজ করছে। ইসরায়েল একদিকে লড়তে গিয়ে দেখছে চারপাশে শত শত শত্রু। এই যে মাল্টিফ্রন্ট ওয়ার বা বহুমুখী যুদ্ধ, এর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী মানসিকভাবে প্রস্তুত ছিল না। সবশেষে ফিরে আসি সেই ভিডিওর প্রসঙ্গে। নেতানিয়াহুর আঙ্গুল দেখিয়ে প্রমাণ করতে হয়েছে তিনি বেঁচে আছেন, কিন্তু ভিডিওর সূক্ষ্ম কারিগরি বিশ্লেষণ বলছে অন্য কথা। অনেকে তার হাতের তালুর ভাঁজ দেখে দাবি করছেন এটি নিখুঁত ডিপফেক। সোশ্যাল মিডিয়ায় এখন তো এমন ভিডিও ছড়াছড়ি যেখানে নেতানিয়াহু 7টা আঙ্গুল দেখাচ্ছেন। এটি যেন এক অদ্ভুত উপহাস। সত্যটা হয়তো কোনো এক অন্ধকার বাংকারের নথিপত্রে বন্দী হয়ে আছে। হয়তো নেতানিয়াহু আসলেই গুরুতর আহত, কিংবা হয়তো তিনি বেঁচে আছেন এবং চরম আতঙ্কে আছেন। এই যে দুনিয়া জুড়ে গুজবের মহামারী, এর মূল কারণ হলো আস্থার অভাব। যখন রাষ্ট্রনায়করা সত্য গোপন করেন তখন সাধারণ মানুষ কল্পনার ডানা মেলে দেয়। এই মহানাটকের শেষ দৃশ্য কি হবে তা হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাবো, কিন্তু ততক্ষণে মধ্যপ্রাচ্যের মানচিত্র যে চিরতরে বদলে যাবে তাতে কোনো সন্দেহ নেই। 16 দিনের এই যুদ্ধ ইতোমধ্যেই প্রমাণ করে দিয়েছে যে শুধু আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায় না, যদি প্রতিপক্ষ হয় মরিয়া এবং কৌশলগতভাবে দক্ষ। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরো চমক অপেক্ষা করছে। নেতানিয়াহু কি আবারও জনসভায় ফিরে আসবেন, নাকি মুস্তফা খামেনির কোনো অডিও বার্তা শুনবে দুনিয়া? এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের হয়তো আরো কিছুকাল প্রতীক্ষা করতে হবে। তবে আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক গোটা পৃথিবীতে। ইরান বলছে তাদের কাছে নানা ধরনের অত্যাধুনিক একটার পর একটা এমন সব ক্ষেপণাস্ত্র আছে যেগুলো ইসরায়েল বিভ্রান্ত হয়ে যাবে। এখন যেমন নাচুনে ক্ষেপণাস্ত্র নাচতে নাচতে যে আঘাত করবে, এটা নিয়ে যখন ব্যস্ত থাকবে তখন এর মাঝখানে আরেক ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করবে। ইসরায়েলে এই প্রথমবারের মতো ইরান ড্যান্সিং ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ড্যান্সিং ক্ষেপণাস্ত্র মানে বুঝতে পারছেন, এটা হচ্ছে নাচুনি ক্ষেপণাস্ত্র বাংলায়। এটা এত ভয়ঙ্কর এক ক্ষেপণাস্ত্র যেটা অনেক উঁচু যাবে এবং যখন নামবে তখন এটা এক ধরনের নাচতে থাকবে। নাচতে নাচতে এর দিক এত বেশি পরিবর্তন করবে যে শত্রুপক্ষ বিভ্রান্ত হবে যে ঠিক কোন জায়গায় আঘাত করবে। কিন্তু ওই ক্ষেপণাস্ত্র জানে যে প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোন জায়গায় আঘাত আনতে হবে, ঠিক নির্দিষ্ট জায়গায় আঘাত আনবে, কিন্তু শত্রুপক্ষের চোখকে ফাঁকি দিতে এটা আকাশে নাচতে নাচতে দিক পরিবর্তন করতে করতে যে আঘাত হানবে। এখন ইসরায়েল চরমভাবে বিভ্রান্ত হয়ে গেছে। সে যে ওই ক্ষেপণাস্ত্রটা ঠেকাবে, ঠিক ঠেকানোর বুঝে উঠতে পারতেছে না, যে কারণ ওটা কোথায় যে আঘাত হানবে। এটাকে বলা হচ্ছে ড্যান্সিং ক্ষেপণাস্ত্র। কি সেই ক্ষেপণাস্ত্র? ইরানের সেজিরি-2 ক্ষেপণাস্ত্রটিতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এটি প্রায় 700 কিলোগ্রাম ওজনের বোমা বহন করতে পারে। অনেক উঁচু দিয়ে ওড়ার সময়ও ক্ষেপণাস্ত্র পথ পরিবর্তনের ক্ষমতা রাখে, আর এই জন্য এটিকে ড্যান্সিং মিসাইল বা নাচুনে ক্ষেপণাস্ত্র বলা হয়ে থাকে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য বলছে ক্ষেপণাস্ত্রটি প্রায় 18 মিটার লম্বা, এর ওজন প্রায় 23,600 কেজি। কঠিন জ্বালানির ব্যবহার ক্ষেপণাস্ত্রটিকে একটি কৌশলগত সুবিধা দেয়। তরল জ্বালানি ব্যবস্থায় পরিচালিত 7 সিরিজের ক্ষেপণাস্ত্রের তুলনায় এটিকে দ্রুত প্রস্তুত এবং উৎক্ষেপণ করা যায়, রেডি করা যায় এবং তাড়াতাড়ি এটাকে থ্রো করা যায়। 1990-এর দশকের শুরুতে সেজিল ক্ষেপণাস্ত্রের নকশার কাজ শুরু হয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য বলছে 2008 সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। এই সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। দ্বিতীয় উৎক্ষেপণটি করা হয় 2009 সালের মে মাসে। 2009 সালের এটি ক্ষেপণাস্ত্রটি আরো 4টি ফ্লাইট পরীক্ষা পরিচালিত হয়। ষষ্ঠ পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় 1900 কিলোমিটার পথ পেরিয়ে ভারত মহাসাগরে পৌঁছে যায়। এবার ইরান যুদ্ধের 16তম দিনে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে আগ্রাসন চালানোর পর সংখ্যা ছড়িয়ে পড়ে। এই অবস্থায় 86 বছর বয়সে খামেনি মারা যায়। এখন এই যে ড্যান্সিং ক্ষেপণাস্ত্র বা নাচুনে মিসাইল ক্ষেপণাস্ত্র, এইটা হচ্ছে নতুন সংযোজন। ইরান বলছে তাদের কাছে মানে নানা ধরনের অত্যাধুনিক একটার পর একটা এমন সব ক্ষেপণাস্ত্র আছে যেগুলো
ইসরায়েল বিভ্রান্ত হয়ে যাবে। এখন যেমন নাচুনে ক্ষেপণাস্ত্র নাচতে নাচতে যে আঘাত করবে, এটা নিয়ে যখন ব্যস্ত থাকবে তখন এর মাঝখানে আরেক ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করবে। মোটামুটি নাজেহাল নাজুক অবস্থা ইসরায়েলের এই সমস্ত ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে গিয়ে। ডোনাল্ড ট্রাম্প বোধহয় নিজের তৈরি করা এমন ফাঁদে আগে কখনো পড়েননি। দ্বিতীয়বার হোয়াইট হাউসের মসনদে বসেই একের পর এক ছক্কা মেরে যাচ্ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট, কিন্তু ইরানে আগুন নিয়ে খেলা করতে গিয়ে হাতটাই পুড়তে যাচ্ছে তার। তেহরানকে আক্রান্ত করে এখন মিত্রজোটের রাস্তা হারিয়ে রীতিমতো দিশেহারা আমেরিকার অধিপতি। নিজেকে গোটা বিশ্বের শাসক আর শান্তিকামী দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তার হুকুমেই সব চলবে, ভাবটা তার এমন। আর কথা না শুনলে নানা হুমকি ধামকি দিয়ে নানা দেশকে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে আমেরিকা, কিন্তু ইরান ইস্যুতে সেই হুমকি ধামকি কিছুতেই কাজে আসছে না। ইরান তো পচা শামুক নয়, গর্জন দেওয়া সিংহ, আর সে কারণেই তো আহত হওয়ার পরও রীতিমতো গর্জন দিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী সরকার। আমেরিকা ইসরায়েলের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান, এই কথা যেমন সত্য, তেমনি আমেরিকা ইসরায়েলকে মাইনকার চিপায় ফেলেছে তেহরান। মধ্যপ্রাচ্যে আমেরিকান হেজিমনিকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে ইরান। আর বিশ্ব বাণিজ্যের মহা গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে যুদ্ধের গতি চেঞ্জ করে দিয়েছে খামেনির উত্তরসূরিরা। এই এক সরু পথে দিশেহারা অবস্থা আমেরিকার। এই মহাবিপদ থেকে উদ্ধার হতে মিত্রদের দ্বারে দ্বারে ঘুরছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বিধিবাম কোনো মিত্রজোটকে এই মিশনে পাশে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। ইরান তো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, শর্ত সাপেক্ষে বিশ্বের অন্য দেশগুলিকে পথ ব্যবহারের রাস্তা খোলা রাখলেও আমেরিকা ও ইসরায়েলের জন্য এই পথ একদম বন্ধ। এই মাইনকার চিপা থেকে উদ্ধার হতে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা তেলবাহী ট্যাঙ্কারের সামরিক পাহারায় বিশ্বের বিভিন্ন দেশের কাছে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে চলমান সংঘাতের মধ্যে শনিবার হরমুজ প্রণালীতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। ইরান হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ করে দেওয়ার পর বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারের অবাধ চলাচল নিশ্চিতে মার্কিন মিত্র অন্যান্য রাষ্ট্রের প্রতি এই আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত কোনো দেশই প্রকাশ্যে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিকল্প কিছু ভাবতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তার কথায়, ওই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে বর্তমানে আমাদের মিত্র এবং অংশীদারদের সাথে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে। মার্কিন গণমাধ্যমকে চীনা দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, বেইজিং সব ধরনের শত্রুতা বন্ধের আহ্বান জানায়। এছাড়া স্থিতিশীল এবং বাধাহীন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব সব পক্ষেরই রয়েছে। চীন কোরিয়ার কাছ থেকে অনেক সময় জাপানকে রক্ষা করেছে আমেরিকা, সেই বন্ধুত্বের কথা ভুলে আমেরিকাকে না করে দিয়েছে খোদ জাপানের প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল ট্যাঙ্কারগুলোকে পাহারা দেওয়ার জন্য নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা নেই টোকিওর। জাপান আইনি কাঠামোর মধ্যে কি করতে পারে তা পরীক্ষা করে দেখছে। বিশ্বের তেল সরবরাহের এক পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পারাপার হয়। সেই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষায় মার্কিন মিত্রদের ট্রাম্পের সহায়তার অব্যাহত দাবি থাকার প্রেক্ষাপটে এই মন্তব্য করা হলো। জাপানের দেখানো পথে হেঁটেছে দক্ষিণ কোরিয়াও। তারাও সব জানিয়ে দিয়েছেন ট্রাম্পের আহ্বানে দক্ষিণ কোরিয়ার অবস্থান। প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের এই আহ্বান সতর্কতার সাথে পর্যালোচনা করবে সিউল। একই সাথে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করবে। এদিকে হরমুজ প্রণালীতে কোনো যুদ্ধ জাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া। দেশটির পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং এবিসি রেডিওতে সাক্ষাৎকারে তথ্য জানান, হরমুজের নিয়ন্ত্রণে ট্রাম্পের অব্যাহত সাহায্যের পরিপ্রেক্ষিতে তিনি মন্তব্য করলেন। তার কথায়, অস্ট্রেলিয়া জানে এটি কতটা অবিশ্বাস্য রকম গুরুত্বপূর্ণ। এটি এমন কিছু নয় যা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে বা আমরা অবদান রাখছি। ট্রাম্পের আহ্বানের পর ফ্রান্স স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা হরমুজ প্রণালীতে জাহাজ পাঠাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, না, ফরাসি বিমানবাহী রণতরী এবং নৌবহর ভূমধ্যসাগরেই থাকছে। ট্রাম্প একই পোস্টে দাবি করেন যে আমেরিকা ইরানের সামরিক সক্ষমতার 100% ধ্বংস করে দিয়েছে, যদিও পরক্ষণে তিনি স্বীকার করেন ইরান এখনো নৌপথে ড্রোন, মাইন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র তীর রেখা বরাবর বোমা বর্ষণ করবে এবং ইরানি নৌকা ও জাহাজগুলিকে গুলি করে উড়িয়ে দেবে। দর্শক, ট্রাম্প চেয়েছিলেন ইরানের শক্তি খর্ব করতে, আর সে কারণে হরমুজকে অজুহাত বানিয়ে ইরানের বিরুদ্ধে বিশ্বকে দাঁড় করাতে। ইরানকে একা করে দিয়ে অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দাদাগিরি দেখাতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তবতা হলো দর্শক, আমেরিকায় যুদ্ধ নিজের জন্য করছে না, করছে দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য। আর সে কথা বেশ ভালোভাবে বুঝতে পারছে বিশ্বের পরাশক্তির দেশগুলো। আর সে কারণেই চোখ বন্ধ করে ট্রাম্পের মুখের উপর না করে দিচ্ছে একের পর এক দেশ। এমন অবস্থা চলতে থাকলে শিগগিরই ইরান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে দখলদার ইসরায়েল ও তার মিত্র আমেরিকা।